তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর 4 কমান্ডো সৈনিক রাতে শত্রুদের উপর হামলা করে রাতের আধারে পথ হারিয়ে দিকভ্রান্ত হয়ে মরুভূমির ভিতরে ঘুরে বেড়াতে থাকে। 2 মেয়ের আশ্রয়ে সারা সেখান থেকে উদ্ধার পায় এবং আসিয়াত নামক এক কেল্লায় প্রবেশ করে, যেটা ছিল শেখ মান্নান নামক গুপ্ত ঘাতকদের রাজধানী। মেয়ে 2 তাদেরকে সেখানে নিয়ে যেয়ে শেখ মান্নানের হাতে তুলে দেয়। কিন্তু ঘটনাচক্রে মেয়েটি শেখ মান্নান এবং লিজা নামের বড় মেয়েটির উপর বিরক্ত হয়ে পড়ে। পরবর্তীতে সে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য কমান্ডোদের সাহায্য নেওয়ার চিন্তা ভাবনা করে। তাই সে চেষ্টা করে আল নাসেরের মাধ্যমে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য। সে আল নাসেরের কাছে যায় এবং তাকে ভালোবাসার প্রস্তাব দেয়। আল নাসের প্রথমত মেয়েটিকে প্রশ্রয় না দিলেও পরবর্তীতে তার বিভিন্ন কথাবার্তা শুনে তার উপর ভালোবাসার আসক্ত হয়ে পড়ে। কারিশমা এই বিষয়ে জানতে পেরে মেয়েটিকে আরো সহযোগিতা করে এবং একসময় আল নাসেরকে বলে, আমাদের লিজা আসলে তোমাকে খুবই ভালোবেসে ফেলেছে, সে তোমাকে ছাড়া বাঁচবে না। যদিও আমি তার সাথী, তবে আমি তাকে বড় বোনের মতোই স্নেহ করি এবং তাকে ভালোবাসি। আমি চাই না তুমি তার মনে কষ্ট দাও। সে আসলে আল নাসেরকে নিয়ে ফন্দি ফিকির করছিল এবং সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার জন্য তাকে সম্মোহন বিদ্যার মাধ্যমে সেখান থেকে পাঠাতে চাচ্ছিল। একজন খ্রিস্টান কমান্ডার এবং গুমাস্তিগির নামের আরো একজন সম্রাট, যার কথা ইতিমধ্যে আমরা বলেছি, সে হঠাৎ করেই আসিয়াত কেল্লায় প্রবেশ করে এবং শেখ মান্নানকে বুঝিয়ে শুনিয়ে সালাউদ্দিন আইয়ুবীর 4 কমান্ডোকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য শেখ মান্নানকে রাজি করায়। খ্রিস্টান অফিসার গুমাস্তুগিনের পাশে বসা ছিল। গুমাস্তুগিন তাকে বলছিল, আল নাসের এবং তার সাথীদের নিয়ে 2-1 দিনের মধ্যে আমি হারান যাত্রা করব। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় কারিশমা। সে তাদেরকে বলে, এই কমান্ডার এখন আমাদের জালেবন্দি। খ্রিস্টান অফিসার জানতে চাই, কিভাবে তুমি তাদেরকে জালেবন্দি করেছো? কারিশমা সব কথা তাদের খুলে বলে এবং বলে, কমান্ডারের মন এখন লিজার মুঠোর মধ্যে চলে এসেছে। এখন সে পরিপূর্ণভাবে লিজার নিয়ন্ত্রণে আছে এবং এই লোকগুলোকে দিয়ে সহজেই সুলতান আইয়ুবীকে হত্যা করানো যাবে বলে আমার বিশ্বাস। তবে তাদেরকে প্রস্তুত করতে হয়তো আরো কয়েকটা দিন সময় লাগবে। এদেরকে কত তাড়াতাড়ি তাদের আদর্শ থেকে সরিয়ে আনা যায় সে চেষ্টা এখন আমাদের মূল কাজ। আদর্শ থেকে সরে এলেই তারা নির্দ্বিধায় সুলতানকে হত্যা করতে প্রস্তুত হয়ে যাবে। আমি এই 4 কমান্ডোকে 1-2 দিনের মধ্যেই হারান নিয়ে যেতে চাই। গুমাস্তুগিন বলল, তোমরা কি দুজনেই আমার সাথে যাবে নাকি লিজা একা? এদেরকে খুনের ব্যাপারে তৈরি করতে হলে তোমাদের সহযোগিতা অবশ্যই লাগবে। আমি মেয়েদেরকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, বলল খ্রিস্টান অফিসার। আমি আর দেরি করতে পারছি না। বর্তমান যুদ্ধের খবর আমাকে সরকারের কাছে পৌঁছাতে হবে। সরকারকে জানাতে হবে হলফ মুশেল এবং হারানের সম্মিলিত বাহিনীর অবস্থা শোচনীয়। ময়দান ছেড়ে তাদের বীর সেনাপতিরা পালিয়েছে। গুমাস্তুগিন তখন বলল, এমন কথা বলো না ভাই, আমাকে আর একবার সুযোগ দাও। আইয়ুবীকে আমি হত্যা করাবো, তারপর দেখবে কেমন করে আমি বিজয়ের বেশে দামেস্কে প্রবেশ করি। তুমি 2 মেয়েকেই সঙ্গে না নিয়ে অন্তত লিজাকে আমার কাছে রেখে যাও। সে এরই মধ্যে কমান্ডার নেতার উপর তার কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে। সে এখন সহজেই তাকে আইয়ুবীর বিরুদ্ধে প্রস্তুত করতে পারবে, কিন্তু ওদের সহযোগিতা যে আমারও দরকার, বলল খ্রিস্টান অফিসার। গুমাস্তুগিনের কণ্ঠ থেকে ঝরে পড়ল অনুনয়। বলল, আল নাসের সালাউদ্দিন আইয়ুবীর কমান্ডো বলে বিনা বাধায় সে যে কোনো সময় তার কাছে যেতে পারবে। কারিশমার কথাই ঠিক, তাকে প্রস্তুত করতে পারলে সে সহজেই সুলতান আইয়ুবীকে হত্যা করতে পারবে। এখন চিন্তা করে দেখো, তুমি যদি লিজাকে সঙ্গে করে নিয়ে যাও, তবে আল নাসেরকে তৈরি করবে কে? সে ছাড়া এই কমান্ডারদের সঙ্গে নিয়ে আমি কি করব? কিছুক্ষণ কথা কাটাকাটির পর খ্রিস্টান অফিসার বলল, তবে এক কাজ করি, ওদেরকে হারান পাঠানোর পরিবর্তে আমি এখানে আরো কিছুদিন থেকে যাই। এই সময়ের মধ্যে মেয়েরা তাদেরকে কাজের উপযোগী করে দেবে। লিজা প্রস্তুত করবে আল নাসেরকে আর তার 3 সঙ্গী কমান্ডোরকে ট্রেনিং দেবে কারিশমা। তাদের কাজ তো একটাই, কমান্ডোদের মনে সুলতান আইয়ুবীর প্রতি দারুণ ঘৃণা এবং আক্রোশ সৃষ্টি করা। আল নাসের সম্পর্কে আমার ধারণা সে নারীর ব্যাপারে খুবই দুর্বল। কারিশমা বলল, লিজা এত অল্প সময়ে তাকে কাবু করতে পারবে আমার ধারণা ছিল না। মহব্বতের তীর এসে পুরোপুরি ঘায়েল হয়ে গেছে। লিজা এখন তাকে চোখের ইশারায় নাচাতে পারবে। খ্রিস্টান অফিসার বলল, আজ তাদের 4 জনকেই একসাথে খাওয়া দাওয়া দাও। এতে সবাই তোমাদের সাথে আরো ফ্রি হবে এবং তুমি এমন পরিবেশ তৈরি করবে
যাতে ওরা আমাদের শত্রু না ভেবে বন্ধু ভাবে। আহারের সময় হলো। আল নাসের এবং তার সঙ্গীদের ডাকা হলো খাওয়ার টেবিলে। তারা এলে একে একে সবাই খেতে বসলো। বাবরসি সবার সামনে প্লেট গ্লাস দিচ্ছে। এমন সময় শেখ মান্নানের এক খাদেম এসে খ্রিস্টান অফিসারের কানে কানে কিছু বলল। অফিসার সবার দিকে ফিরে বলল, তোমরা খাও, আমি আসছি। খ্রিস্টান অফিসার খাবার টেবিল থেকে উঠে শেখ মান্নানের কামরায় প্রবেশ করলো। শেখ মান্নান অফিসারকে সামনে পেয়ে জিজ্ঞেস করলো, মেয়েটি সম্পর্কে তুমি কি চিন্তা করেছো? আমি যখন যাব তাদের দুজনকে সাথে করে নিয়ে যাব, খ্রিস্টান অফিসার উত্তর দিল। তোমার যাওয়ার আগ পর্যন্ত মেয়েটিকে আমার কাছে থাকবে, শেখ মান্নান আবারও বলল। আমি আজই চলে যাব, বলল খ্রিস্টান অফিসার। ঠিক আছে, যাও, শেখ মান্নান বলল, তবে মেয়েটিকে আমার কাছে রেখে যাবে। একে দুর্গের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি তুমি পাবে না। মান্নান, খ্রিস্টান অফিসার ক্ষিপ্ত কণ্ঠে বলল, সাবধান, আমাকে চ্যালেঞ্জ করার সাহস করলে এই কেল্লার ইটগুলো বুড়ো হয়ে যাবে। ও, মনে হচ্ছে তোমার মাথা এখনো ঠিক হয়নি। শেখ মান্নান চিবিয়ে চিবিয়ে বলল, আজ রাতে মেয়েটিকে এখানে আসতেই হবে। তুমি যদি যেতে চাও একা যাও, আর যদি এখানে থাকো রাতে মেয়েটিকে আমার কাছে পৌঁছে দেবে। যদি আমার এই হুকুমের অন্যথা করো, তবে রাতে তুমি থাকবে কারাগারের গোপন কক্ষে, আর মেয়েটি থাকবে আমার পাশে। যাও, এখনো সময় আছে, ভেবেচিন্তে ঠান্ডা মাথায় চিন্তা করে নাও। খ্রিস্টান অফিসার এই কথার কোনো জবাব না দিয়ে কক্ষ থেকে বের হয়ে এলো। খাবারের কামরায় এসে প্রবেশ করলো অফিসার। সবাই অধীর হয়ে তার জন্য অপেক্ষা করছিল। উৎসুক প্রশ্ন নিয়ে সবাই তাকালো তার দিকে। বলল, কি খবর, কোথায় গিয়েছিলে? দেখো বন্ধুগণ, শেখ মান্নান আমাকে চ্যালেঞ্জ করেছে। আজ রাতে যদি ইলিজাকে আমি তার মহলে না পৌঁছে দেই, তবে সে আমাকে কারাগারে নিক্ষেপের হুমকি দিয়েছে। বলেছে আমাকে কারা প্রকোষ্ঠে পাঠিয়ে ইলিজাকে সে উঠে নিয়ে যাবে। আপনাকে কারাগারের গোপন কক্ষে পাঠাবে, আর লিজাকে জোর করে তাহলে মহলে নিয়ে যাবে। কেন, আমরা কি মরে গেছি? আল নাসের বলল, লিজাকে সে কোনোদিনই পাবে না। তার ইজ্জতের জিম্মা আমি নিয়েছি। আল নাসেরের এক সঙ্গী অবাক হয়ে বলল, এই মেয়েটির সাথে তোমার কি সম্পর্ক আল নাসের? যে মেয়ে আমাদের পাকড়াও করে এখানে নিয়ে এসেছে, তার ইজ্জত রক্ষার জিম্মা তুমি নিতে যাবে কেন? তোমরা নিজেদেরকে এখন আর কয়েদি ভেবো না। গোমস্তগিন বলল, এই বিপদ তোমার আমার সবার জন্য। কারিশমা বলল, তোমাদেরকে আমরাই ধরে এনেছি ঠিক, কিন্তু এখন আর তোমরা আমার বন্দী নাও, শেখ মান্নানের মেহমান। খ্রিস্টান অফিসার বলল, তোমরা আমাদের সাথে চলো। আমরা এখন সবাই শেখ মান্নানের জালে আটকা পড়ে গেছি। অতএব এখান থেকে বেরোনোর চেষ্টাও আমাদের সম্মিলিতভাবেই করতে হবে। তারপর ওরা খাবার টেবিলে বসে কিভাবে পালাবে তার পরামর্শ করলো। গুমাস্তগিন তার চাকর এবং দেহরক্ষীদের ডেকে বলল, শীঘ্রই তৈরি হয়ে নাও, সন্ধ্যার আগে আমরা যাত্রা শুরু করব। গুমাস্তগিনের এই তাৎক্ষণিক ঘোষণায় কিছুটা অবাক হলো তার লোকজন, কিন্তু কোনো প্রশ্ন না করেই যে যার মতো আসবাবপত্র গুছাতে লেগে গেল। কাফেলা তোড়জোড়ে যাত্রার জন্য প্রস্তুতি নিতে লাগলো। তাদের নিজস্ব ঘোড়া ছাড়াও অতিরিক্ত 4টি ঘোড়া প্রস্তুত করা হলো কমান্ডোদের জন্য। 4টি উটের পিঠে মাল সামান বোঝাই করা হলো, সঙ্গে নেওয়া হলো প্রয়োজনীয় খাদ্য এবং পানীয়। আসিয়ার থেকে হারান অনেক দূরের পথ, একাধিক রাত তাদের কাটাতে হবে পথে মরুভূমির মধ্যে। ফলে সঙ্গে নেওয়া হলো তাঁবু এবং তাঁবু খাটানোর অন্যান্য সরঞ্জাম। প্রস্তুতি শেষ হলে গুমাস্তগিন শেখ মান্নানের কাছে গিয়ে বিদায় নিল। তাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার মেহমানদারির কথা বহুদিন মনে থাকবে আমার। আমি যাওয়ার জন্য তৈরি। যাওয়ার আগে তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। আশা করি তুমি এর সময় করে আমার ওইখানে বেড়াতে আসবে। শেখ মান্নান তার সাথে করমর্দন করে খুশি মনেই বলল, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আমি কি তাহলে এখন তোমার দেওয়া 4 কমান্ডোকে সঙ্গে নিয়ে যেতে পারি? কেন নয়? আপনার সাথে তো ওদের সম্পর্ক সব লেনদেন শেষ হয়েছে। আপনি যখন সোনা এবং মিথ্যা নিয়ে ওদের মূল্য পরিশোধ করেছেন, তখন থেকেই তো ওরা আপনার সম্পত্তি। তবে যাওয়ার আগে সালাউদ্দিন সব প্রসঙ্গে তোমাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। আমি আশা করি কুচরারদের দাবি অনুসারে যে 4 জন ভাড়াটে খনিকে পাঠিয়েছো সুলতানকে হত্যা করার জন্য, এরা সবাই সালাউদ্দিন আইয়ুবীকে শেষ করেই ফিরবে। শেখ মান্নান বলল, আইয়ুবীর বিষয়টা আমি দেখছি, তুমি সাইফুদ্দিনকে সামলাও। যে 4 জন কমান্ডোকে তোমাদের হাতে তুলে দিয়েছি, ওদের দিয়ে হত্যা করাও সাইফুদ্দিনকে। শেখ মান্নান আরো বলল, তোমরা আর যুদ্ধ করতে পারবে না, সে শক্তি এখন নিঃশেষ হয়ে গেছে। এবার ঘরের শত্রুদের চোরের মতো গোপনে হত্যা করো। এ নিয়ে তুমি ভেবো না, সাইফুদ্দিন তো আর আইয়ুবে নয় যে তাকে হত্যা করা খুব কঠিন কিছু। তুমি ধরে নাও সাইফুদ্দিন দুনিয়া থেকে হারিয়ে গেছে। ভালো কথা, তোমার খ্রিস্টান বন্ধু এবং তার পরে দুটি কোথায়? তারা তাদের কামরাতেই আছে। গুমস্তগিন বলল, সে তোমার কাছে এই ছোট মেয়েটির ব্যাপারে কোনো কথা বলেনি তো? হ্যাঁ, শুনেছি এই ছোট মেয়েটাকে আজ রাতে তোমার কাছে পাঠাবে। শুনলাম মেয়েটাকে খ্রিস্টান অফিসার বলছে, লিজা এই বেলা তুমি একটু ঘুমিয়ে নাও, রাতে আজ শেখ মান্নানের ওখানে দাওয়াত আছে আমাদের। ঘুম থেকে উঠে এমনভাবে সাজ পোশাক পরবে, দেখলে যেন ভোরের শিশির ভেজা তরতাজা ফুলের মতো মনে হয়। গুমাস্তগিন বলল, তার কথাই মনে হলো সে তোমাকে খুবই ভয় পাচ্ছে। বুদ্ধিমান অফিসার, শেখ মান্নান বলল, এখানে বড় বড় শক্তিধর সম্রাটরা ভয় পেয়ে যায়, আর সে তো এক অফিসার মাত্র। গুমাস্তগিন তার কাছ থেকে বিদায় নিল। তাকে এগিয়ে দিতে গেট পর্যন্ত এলো শেখ মান্নান। গেটের কাছে কাফেলা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। গুমাস্তগিন অশ্বপৃষ্ঠে আরোহণ করলো।
তার দেহরক্ষীরাও ঘোড়ার পিঠে আরোহণ করলো। দেহরক্ষীদের দুজন সামনে এবং দুজন পিছনে চলল গোমাস্তুকিনের। তাদের হাতে উদ্যত বর্ষা। গোমাস্তুকিনের পিছনে আল নাসের এবং তার সঙ্গীরা, সবার পিছনে মাল বোঝাই উটের বহর। কেল্লার গেট খুলে দেওয়া হলো। কাফেলা ধীরে ধীরে বাইরে চলে গেল কেল্লার। শেষবারের মতো হাত নেড়ে গোমাস্তুকিনকে বিদায় জানিয়ে গেট বন্ধ করার হুকুম দিল শেখ মান্নান। সঙ্গে সঙ্গে কেল্লার গেট আবার বন্ধ হয়ে গেল। কেল্লার দৃষ্টিসীমা থেকে হারিয়ে গেল কাফেলা। দ্রুত পা চালিয়ে ওরা অনেক দূর চলে এলো। ধীরে ধীরে পশ্চিম দিগন্ত রক্তিম হয়ে উঠল। সূর্য ডুবতে শুরু করলো। কাফেলা তার চলার গতি তীব্রতার করে ছুটে চলল হারানের দিকে। প্রতিদিনের মতো সন্ধ্যা নেমে এলো কেল্লায়। প্রহরীরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিল কেল্লার ঘরে ঘরে। শেখ মান্নানের বিনোদন মোহনের ঝাড়বাতিগুলো জ্বলে উঠল। সন্ধ্যা পেরিয়ে নেমে এলো রাত। চারিদিক ছেয়ে গেল গভীর আধারে। শেখ মান্নান অস্থির হয়ে দারোয়ানকে ডাকলো। বলল, সেই খ্রিস্টান অফিসার কি এখনো মেয়েটাকে নিয়ে আসেনি? জি না জনাব। ঠিক আছে, যাও। কিছুক্ষণ পর আবার ডাকলো। দারোয়ান আবার একই জবাব দিল। তৃতীয়বার ডাকার পর যখন দারোয়ান বলল, জি না জনাব, শেখ মান্নান তার ব্যক্তিগত চাকরকে ডেকে বলল, ওই খ্রিস্টান অফিসারকে গিয়ে বলো মেয়েটাকে নিয়ে যেন অতি সত্বর এখানে চলে আসে। চাকর খ্রিস্টান অফিসারের কামরায় গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। মেয়ে দুটির কামরায় গেল চাকর, সেখানে কেউ নেই। ওখানে দাঁড়িয়ে ওদের ডাকাডাকি করলো, কিন্তু কেউ সাড়া দিল না সেই ডাকে। চারিদিকে খুঁজলো, কিন্তু কোনো সন্ধান পেল না তাদের। চাকর আশেপাশের সবগুলো কামরা একে একে ঘুরে দেখলো, সবগুলোই শূন্য। সারা মহলের সর্বত্র ঘুরে খ্রিস্টান অফিসার এবং তার দুই মেয়েকে কোথাও পাওয়া গেল না। শেখ মান্নান বসা থেকে উঠে দাঁড়ালো। চেঁচিয়ে বলল, কি বলছিস তুই? কেল্লার ফটকে বলা আছে ওরা যেন বাইরে যেতে না পারে। নিশ্চয়ই ওরা কেল্লার ভেতরেই আছে, ভালো করে খুঁজে দেখ। অর্ধেক রাত পর্যন্ত তাদেরকে খোঁজা হলো চারিদিকে। মহলের চারিদিকে বাগান, কোথাও খুঁজতে বাদ রাখলো না তারা। তাহলে বিস্মিত হয়ে শেখ মান্নান বলল, জলদি সেনা কমান্ডারকে ডাকো। শেখ মান্নানের তলব পেয়ে ছুটে এলো সেনা কমান্ডার। শেখ মান্নান বলল, খ্রিস্টান অফিসার এবং মেয়েরা কোথায় আছে খুঁজে বের করো। হুকুম পেয়ে সর্বত্র আবারও তন্ন তন্ন করে খোঁজা হলো ওদের। সবার মাঝে তোলপাল পড়ে গেল, কোথায় গেল মেয়ে দুটি এবং খ্রিস্টান সেই অফিসার। সারা মহলে কোথাও খুঁজে যখন পাওয়া গেল না, তখন শেখ মান্নান গেটে গিয়ে উপস্থিত হলো। গেটের প্রহরীদের জিজ্ঞেস করলো, তোমরা কি মেয়ে দুটি এবং খ্রিস্টান লোকটিকে এই কেল্লা থেকে বের হতে দেখেছো? আলবত না হুজুর, ভয়ে কাচুমাচু করে বলল প্রহরীরা। গুমাস্তুকিনের কাফেলার সাথে কি ওদের দেখেছিলে? জি না হুজুর, ওনার কাফেলার সাথে খ্রিস্টান লোকটি বা কোনো মেয়ে ছিল না। তাহলে বলো, একজন খ্রিস্টান অফিসার এবং দুটি মেয়ে কেমন করে কেল্লা থেকে গায়েব হয়ে গেল? তাদের কি পাখা আছে যে তারা হাওয়ায় উড়িয়ে গেল? গভীর রাতে শেখ মান্নান তার কামরায় গেল। রাগে এবং গোস্বায় তার চেহারা তখন টকবক করছিল। এদিকে রাতের প্রথম প্রহর শেষ হয়ে গেল। গোমস্তকিনের কাফেলা তখনও পূর্ণ উদ্যমে ছুটছিল। চারিদিকে হালকা অন্ধকার। পথ চলতে চলতে একসময় থেমে গেল গোমস্তকিন। সঙ্গী দেহরক্ষীদের বলল, এইবার থামো। কাফেলা থামতেই তিনি উট চালকদের বললেন, উটগুলোকে জলদি বসাও। তাঁবুর বোঝার মধ্যে থেকে ওদের বের করে দেখো ওরা এখনো বেঁচে আছে নাকি দম বন্ধ হয়ে এরই মধ্যে মারা গেছে। উট চালকেরা উটকে বসালো। উটের পিঠ থেকে তাঁবুর বোঝা দ্রুত নামিয়ে তাঁবুর বাঁধন খুলে ফেললো। বাঁধন খুলতেই তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এলো খ্রিস্টান অফিসার, কারিশমা এবং লিজা। না, কেউ মারা যায়নি, তবে তাদের গায়ের ঘামে তাঁবুগুলো ভিজে গিয়েছিল। গরমে তিনজনেরই জিহ্বা বেরিয়ে এসেছিল, চোখ ঘোলাটে এবং রক্তবর্ণ হয়ে গিয়েছিল। তারপরও তারা গুমস্তকিনের উপর কৃতজ্ঞ ছিল এই জন্য যে গুমস্তকিন তাদেরকে তাঁবুতে জড়িয়ে আসিয়ার দুর্গ থেকে বের করে নিয়ে এসেছে। কিল্লা থেকে এখন তারা অনেক দূরে, নিরাপদ স্থানে। শেখ মান্নানের ফেদাইন দল পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলবে, এখন এমন আর কোনো ভয় নেই। আর তারা এসেই বা কি করবে? তারা তো সম্মুখ যুদ্ধে পটু নয়, সামনাসামনি যুদ্ধের ঝুঁকি নিতে চাইবে না তারা। তাই ক্লান্ত খ্রিস্টান অফিসার সেখানে এই রাতের মতো তাঁবু করার প্রস্তাব দিল। কিন্তু গুমস্তকিন সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, আমি শেখ মান্নানকে চিনি, কোনো রকম ঝুঁকি নিতে চাই না। এখানে আমরা বিশ্রামের জন্য থামিনি, থেমেছি তোমাদেরকে তাঁবুর বান্ডিল থেকে বের করার জন্য। আল নাসরে বলল, উনি ঠিকই বলেছেন, বিশ্রাম না করে আমাদের আরও এগিয়ে যাওয়া উচিত। কাফেলা আবার যাত্রা শুরু করলো। মধ্যরাতের পর কাফেলাকে এক স্থানে বিশ্রামের জন্য থামাতে হুকুম দিল গুমস্তকিন। থেমে গেল কাফেলা। থেমেই তাঁবু খাটানোর কাজে ব্যস্ত হয়ে পড়ল সবাই। গোমস্তকিনের জন্য পৃথক তাঁবু টানানো হলো। মেয়েদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করা হলো। রক্ষী এবং কমান্ডাররা তাঁবু না টানিয়েই খোলা আকাশের নিচে শুয়ে পড়ল। আল নাসেরের মন মস্তিষ্ক আচ্ছন্ন করে রেখেছিল লিজাকে আপন করে পাওয়ার স্বপ্ন। শুয়ে শুয়ে লিজার কথাই ভাবছিল সে। মজার ব্যাপার হলো, সেই রাতেই লিজাকে কাছে পাওয়ার সুযোগে পেয়ে গেল। কাফেলার সবাই ছিল খুবই ক্লান্ত। দীর্ঘ পথশ্রমের সাথে যুক্ত হয়েছিল ফেদাইনদের ধাওয়া করার ভয়। এই টেনশন এবং ক্লান্তি থেকে তাদের মুক্তি দিল ঘুম। শোয়ার সাথে সাথেই নিদ্রা এসে জড়িয়ে ধরল ওদের। কিন্তু আল নাসেরের চোখে ঘুম এলো না। তখন সে শুয়ে শুয়ে লিজার কথাই চিন্তা করছিল। সে ভুলেই গিয়েছিল সে একটা কমান্ডো বাহিনীর কমান্ডার।
তার মতো অন্যান্য কমান্ডাররা তখনও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে ইসলামের বিজয়ের জন্য জীবন বাজি রেখে গেরিলা কায়দায় লড়াই চালিয়ে যাচ্ছে। তার মনে এই চিন্তাও কাজ করছিল না তাকে আবার তার বাহিনীতে ফিরে যেতে হবে। আল নাসেরের সাথে তার অন্যান্য সাথীরাও শুয়ে পড়েছিল। সে ভেবেছিল তার সাথীরাও সবার মতোই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার 3 সাথীর চোখে তখন ঘুম ছিল না। অন্যদের সাথে তারা শুয়ে পড়েছিল ঠিকই, কিন্তু শুয়ে শুয়ে ভাবছিল কি করে এই চক্রের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। তারা ভেবে দেখলো পালিয়ে যাওয়ার এটাই মহাসুযোগ। সবাই গভীর নিদ্রায় মগ্ন। পাশেই রয়েছে ঘোড়া এবং অস্ত্রশস্ত্র, রয়েছে খাদ্য এবং পানীয়। তারা আশা করছিল কমান্ডার এই সুযোগের সদ্ব্যবহার করবে। তাদের এখন প্রয়োজন শুধু কমান্ডারের নির্দেশ এবং সতর্ক সংকেত। তাদের যে প্রশিক্ষণ আছে তাতে গোমস্তাকিন সহ সবাই মিলে বাধা দিলেও তারা সেই বাধার মোকাবেলা করে টিকে যেতে পারবে। তাই না ঘুমিয়ে এরা কমান্ডারের একটু ইশারার অপেক্ষা করছিল। তাদের তো জানা ছিল না তাদের কমান্ডার ইতিমধ্যেই তার বুদ্ধি বিবেক, তার ইমান এবং আকিদা, তার সৈনিক সুলভ চেতনা এক যুবতীর পায়ের তলে সমর্পণ করে বসে আছে। এক খ্রিস্টান মেয়ে তার সমস্ত সৎ গুণাবলী ধ্বংস করে দিয়েছে। সারা জীবনের পাপের বোঝা নিয়ে আল নাসেরের পিঠে সওয়ার হয়ে গেছে। আল নাসের শুয়েছিল লিজাদের তাঁবুর দিকে মুখ করে। অন্ধকারে সে দেখতে পেল তাঁবু থেকে একটি কালো ছায়া বেরিয়ে আসছে। ছায়াটি পা টিপে টিপে তার দিকে অগ্রসর হচ্ছে। ছায়াটি কোনো পুরুষের নয়, একটি মেয়ের। এই দৃশ্য দেখার সাথে সাথে সে উঠে বসলো এবং ঘুমন্ত সাথীদের থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। কিছুটা তফাতে গিয়ে সে দ্রুত উঠে দাঁড়ালো এবং পা টিপে টিপে ছায়ার দিকে অগ্রসর হলো। অল্প সময় পরেই দুটি ছায়া একাকার হয়ে গেল। লিজা আল নাসেরকে ঘুমন্ত কাফেলা থেকে সরিয়ে দূরে এক টিলার পাশে নিয়ে গেল। লিজা এবং আল নাসের টিলার আড়ালে বসে গল্প করছিল। লিজা আল নাসেরকে তখন কিছু বলতে যাচ্ছিল, এমন সময় আল নাসের চমকে উঠে বলল, লিজা চুপ, একটু খেয়াল করে শোনো তো, তোমার কানে কোনো শব্দ আসছে? ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছ? শব্দটা মনে হয় এদিকেই ছুটে আসছে। হ্যাঁ, শব্দটা তো স্পষ্টই শোনা যাচ্ছে। লিজা বলল, চলো জলদি সকলকে জাগিয়ে দিই। শেখ মান্নান আমাদের পিছু ধাওয়া করছে, অনেক সৈন্য পাঠিয়েছে সে। আল নাসের দৌড়ে এক টিলার উপর উঠে গেল। টিলায় দাঁড়িয়ে সে দেখতে পেল অনেক মশাল। মশালের আলোগুলো ঘোড়ার গতির সাথে তাল রেখে উপর নিচে দুলছে। অনেক ঘোড়া। অন্ধকার রাত বলে দূর থেকে আলোগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এবং রাতের নীরবতা ছিন্ন করে তাদের চলার আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছে। আল নাসের দৌড়ে নিচে নেমে এলো, লিজাকে সঙ্গে নিয়ে ঘুমন্ত কাফেলার দিকে ছুটল। দ্রুত সবাইকে জাগিয়ে তুলে বলল, শেখ মান্নানের ধাওয়াকারী বাহিনী ছুটে আসছে। ঘুম জাগা লোকগুলো প্রথমে কিছু বুঝতে না পারলেও আল নাসেরের চাপা গর্জন শুনেই বুঝে গেল কি ঘটছে। দ্রুত প্রস্তুত হয়ে কমান্ডোরা ছুটল টিলার দিকে। তাদের সঙ্গে সঙ্গে ছুটল লিজাও। গোমস্তাকিনের রক্ষীরা কমান্ডোদের কাছে দ্রুত তলোয়ার এবং বর্ষা সরবরাহ করে নিজেরাও হাতে তুলে নিল হাতিয়ার। সবাই মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে গেল। এমনকি উটের চালকরাও উট ফেলে বর্ষা এবং তলোয়ার নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু সমস্যা দেখা দিল, তাদের কারো কাছে তীর ধনুক নেই। দূর থেকে হামলাকারীদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। মোকাবেলা করতে হবে সামনাসামনি। ধাওয়াকারীরা ছিল 15-16 জন। 6-7 জনের হাতে মশাল। তারা এসে বিনা বাধায় কাফেলাকে ঘিরে ফেলল। একজন গর্জন করে বলল, মেয়ে দুটিকে আমাদের হাতে তুলে দাও। শেখ মান্নান বলেছেন, মেয়ে দুটিকে দিয়ে দিলে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তোমাদের সাথে সংঘাত বাঁধানোর কোনো ইচ্ছাই নেই আমাদের। মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিলেই তোমরা নিরাপদে চলে যেতে পারবে। আল নাসের ছিল গেরিলা বাহিনী সুদক্ষ এবং চৌকস কমান্ডার। গেরিলা যুদ্ধের সেই সব কলাকৌশল তার জানা ছিল, যেগুলো জানতো তার বাহিনীর অন্যান্য সদস্যরাও। ঘোষণা শুনে প্রথমেই সেই বলল, এই মেয়েরাই আমাদের ধরে এনেছে, ফলে মেয়েরাই আমাদের দুর্গতির জন্য দায়ী। আমরা তোমাদের কেল্লায় ছিলাম, ইচ্ছে করলে তোমরা আমাদের সেখানে বন্দি করে রাখতে পারতে, কিন্তু তোমরা সহৃদয় পরিচয় দিয়ে আমাদের মুক্ত দুনিয়ায় আসার সুযোগ করে দিয়েছ। এই জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার দাবি পূরণের স্বার্থে আমরা মেয়েদের হেফাজতের জিম্মা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি। তোমরা আমাদের 4 জনকে তোমাদের ঘেরাওয়ের বাইরে যেতে দাও। তারপর গোমস্তাকিন এবং খ্রিস্টান অফিসারের সাথে আলাপ করে দেখো তারা তোমাদের মোকাবেলা করবে নাকি স্বেচ্ছায় তোমাদের দাবি মেনে নেবে। তার কথাই যুক্তি ছিল। শেখ মান্নানের সৈন্যরা তাদেরকে ঘেরাওয়ের বাইরে যাওয়ার জন্য সুযোগ করে দিল। আল নাসের এবং তার 3 সঙ্গী ঘেরাওয়ের বাইরে চলে গেল। ধাওয়াকারীদের কমান্ডার আল নাসেরের ভূমিকায় সন্তুষ্ট হলো এই ভেবে যে প্রতিরোধকারীদের মধ্যে এর ফলে যে ভাঙন সৃষ্টি হলো তাতে সংঘাত ছাড়াই হয়তো মেয়েদের নিয়ে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে এই মেয়েদের সাথে গোমস্তাকিনেরও কোনো সম্পর্ক নেই। সে সরে দাঁড়ালে একমাত্র খ্রিস্টান অফিসার ছাড়া তাদের মোকাবেলায় আর কেউ থাকে না। তাই সে গোমস্তাকিনকে উদ্দেশ্য করে বলল, আপনি শেখ মান্নানের মেহমান ছিলেন। আপনি জানেন আপনার সাথে তার কোনো সংঘাত নেই, বরং তিনি আপনার একজন শুভাকাঙ্ক্ষী এবং সহযোগী। তার সাথে আপনার সুসম্পর্ক আছে বলেই তিনি আপনার হাতে আইয়ুবের 4 জানবাজ কমান্ডোকে তুলে দিয়েছেন। আশা করছি বন্ধুদের মতো আপনিও বুদ্ধিমত্তার পরিচয় দিলে এই সংঘাত থেকে সরে দাঁড়াবেন।
আমাদের এই খ্রিস্টান অফিসার ধোঁকা দিয়েছে, প্রতারণা করে মেয়েদের নিয়ে পালিয়ে এসেছে কেল্লা থেকে। কিন্তু তারপরও শেখ মান্নান বলে দিয়েছেন, সংঘাত ছাড়া যদি খ্রিস্টান অফিসার মেয়েদেরকে তোমাদের হাতে তুলে দেয় তাহলে নির্বিঘ্নে তাকে চলে যেতে দিও। এইবার আপনাদের মতামত চাই, মেয়েদেরকে আমাদের হাতে তুলে দেবেন নাকি মোকাবেলা করবেন আমাদের? গুমাস্তাগিন এবং খ্রিস্টান অফিসার কাউকে এই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দিল না আল নাসের। তিনি তার 3 সঙ্গীকে ইশারা করলো এবং নিজেও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল ধাওয়াকারী অশ্বারোহীদের উপর। পিছন থেকে আক্রান্ত হলো অশ্বারোহীরা। 4 কমান্ডোর বর্ষা মুহূর্তে বিদ্ধ করলো 4 অশ্বারোহীকে। পলকে পাল্টে গেল পরিস্থিতি। বর্ষাবিদ্ধ 4 অশ্বারোহী পড়ে গেল ঘোড়া থেকে। পরিস্থিতির সুযোগ নিল গুমাস্তাগিনের রক্ষী বাহিনী। তারাও বর্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়ল হামলাকারীদের উপর। আল নাসের চিৎকার করে লিজাকে বলল, এদিকে এসো, জলদি ঘোড়ার পিঠে চড়ে বসো। ততক্ষণে আল নাসের নিহত এক অশ্বারোহীর ঘোড়া পাকড়াও করে তার উপর চড়ে বসেছিল। লিজা ছুটে এসে লাফিয়ে পড়ল ঘোড়ার উপর। লিজাকে নিয়ে ছুটল আল নাসের। প্রাণপণে ঘোড়া ছুটিয়ে বলল, শক্ত করে আমার কোমর জড়িয়ে ধরে রাখো। শেখ মান্নানের ফেদাইন দলের সাথে প্রাণপণ যুদ্ধ শুরু হয়ে গেল গুমাস্তাগিনের রক্ষীদের। খ্রিস্টান অফিসার এবং গুমাস্তাগিন নিজেও অস্ত্র তুলে নিল হাতে। শেখ মান্নানের বাহিনীর হাতের মশাল ফেলে কেউ তলোয়ার, কেউ বর্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। মাটিতে পড়েও জ্বলতে লাগলো মশালগুলো। আল নাসেরের 3 সঙ্গী তখনও প্রাণপণ লড়াই করে চলেছে। বিশাল মরুভূমির মাঝে ছোট্ট এক টিলের পাশে চলছিল এই লড়াই। এটা কোনো মহাসমর নয়, ছোট 2 দলের মাঝে ক্ষুদ্র এক লড়াই। কিন্তু যারা লড়ছিল তারাই উপলব্ধি করলো বিশাল সমরের চাইতেও এই লড়াই ভয়াবহ। কারণ বড় লড়াইয়ে পালানোর মৌকা পাওয়া যায়, আত্মসমর্পণের সুযোগ থাকে, কিন্তু এখানে সেসবের কোনো বালাই নেই। হয় মারো নয় মরো। প্রথম আঘাতের সাথে সাথেই সতর্ক হয়ে গেছিল ফেদাইন বাহিনী। 4 অশ্বারোহী ছাড়া কোনো পক্ষে আর কেউ মারা যায়নি। এই সময় একটি ঘোড়া তীরবেগে ছুটে যাওয়ার শব্দ পেল ওরা। ফিরে তাকিয়ে দেখলো আল নাসের এক মেয়েকে নিয়ে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে তার পিছনে ছুটল 3 ফেদাইন সেনা। আল নাসেরের সঙ্গীরা বাধা দিল তাদের। যুদ্ধ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। আল নাসের এই সুযোগে বেশ কিছু দূর এগিয়ে গেল। কমান্ডোদের বাধা ডিঙিয়ে অন্য 3-4 ফেদাইন সেনা তাদের পাশ কেটে ছুটল আল নাসেরের পিছনে। শেখ মান্নান যাদের পাঠিয়েছিল তাদের কেউ কেউ এরই মধ্যে ধরাশয়ী হয়ে পড়েছিল। তারা বুঝলো প্রতিপক্ষকে না মারতে পারলে নিজের মৃত্যু ওরা ঠেকাতে পারবে না। ফলে এবার ওরা মরিয়া হয়ে হামলা চালালো। দুপক্ষেই আহত নিহতের সংখ্যা বেড়ে চলল। গুমাস্তাগিনের 2 বিশ্বস্ত দেহরক্ষীর বুক এপড় ওপড় হয়ে গেল তার চোখের সামনে। এই দৃশ্য দেখার পর সে আর দেরি করেনি। এক ঘোড়ার পিঠে লাফিয়ে পড়ে গুমাস্তাগিন প্রাণ ভরে পালিয়ে গেল সেখান থেকে। ফেদাইনরা আল নাসেরের পিছনের মেয়েটিকে জীবিত ধরতে নিয়ে যেতে চেষ্টা করছিল, কিন্তু তারা চেষ্টা করছিল মেয়েটিকে বাঁচিয়ে রেখে কিভাবে আল নাসেরকে ঘায়েল করা যায়। তারা 4 অশ্বারোহী মিলে আল নাসেরকে একত্রে আক্রমণ করেছিল এবং চেষ্টা করছিল তাকে ঘেরাও করে ফেলতে। আল নাসের দক্ষ সৈনিক, সেই দুশমনের প্রতিটি চাল ব্যর্থ করে ছুটছিল প্রাণপণে। বারবার তার ঘোড়াকে বাঁচানোর জন্য বিপজ্জনক মোড় নিচ্ছিল। ফেদাইনরা চাচ্ছিল তাকে আহত বা নিহত করতে, সে রুখে দাঁড়ানোর পরিবর্তে কোনো রকমে আত্মরক্ষা করছিল। বিপজ্জনকভাবে ঘোড়া চালাচ্ছিল আল নাসের। এমন বেপরোয়া গতির ঘোড়া আর দেখেনি লিজা। আল নাসের যখন চোখের পলকে ঘোড়ার মোড় ঘুরিয়ে নিচ্ছিল, লিজার তখন পা ফসকে যাচ্ছিল রেকাব থেকে। আল নাসেরকে জাপড়ে ধরে লিজা কোনো রকমে তার পতন ঠেকিয়ে রাখছিল। 2 পাশ থেকে 2 ফেদাইন একত্রে আঘাত করলো আল নাসেরকে। আল নাসের চোখের পলকে ঘুরিয়ে নিল ঘোড়ার মুখ। অল্পের জন্য বেঁচে গেল এই যাত্রা, কিন্তু নিজে বাঁচলেও লিজাকে বাঁচাতে পারল না। সাবধান হওয়ার আগেই অশ্বপৃষ্ঠ থেকে ছিদ্র পড়ে গেল লিজা। এক ফেদাইন অশ্বপৃষ্ঠ থেকে লাফিয়ে পড়ে জাপটে ধরল লিজাকে। লিজা হাত পা ছড়ে প্রাণপণে চেষ্টা করছিল তার হাত থেকে মুক্ত হয়ে আল নাসেরের কাছে ছুটে যেতে। আল নাসের ঘোড়া ছুটিয়ে ফিরে এলো তার দিকে এবং বর্ষা উঁচিয়ে নিক্ষেপ করতে উদ্যত হলো, কিন্তু ফেদাইন সেনা লিজাকে সামনে বাড়িয়ে দিল। বর্ষা সরিয়ে নিল আল নাসের। একটু আগে যে 2 ফেদাইন সেনা আল নাসেরকে হামলা করেছিল, ফিরে এসে তারা আবার ঝাঁপিয়ে পড়ল আল নাসেরের উপর। বর্ষা ফেরে তলোয়ার বের করলো ওরা। আল নাসেরও তলোয়ার বের করলো। এক ফেদাইন তার তলোয়ার আল নাসেরের ঘোড়ার পেটে সাধিয়ে দিল। ঘোড়াটি মুখ থুবড়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ফেদাইনরাও লাফিয়ে নামল ঘোড়া থেকে। সঙ্গীতের কথা স্মরণ হলো আল নাসেরের। এখন তারা কি অবস্থায় আছে কোনো সংবাদ সে জানে না। তাদের যে কেউ এখন তার পাশে থাকলে এই 4 জনকে সামাল দেওয়া কোনো ব্যাপারই ছিল না। কিন্তু সে একা এই 4 গুপ্ত খুনির সঙ্গে পারবে কি, চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। এখন দুশমন 4 থেকে 400 হলেও তার কিছু যায় আসে না। জীবনের মায়া ত্যাগ করে সে বেপরোয়া হয়ে উঠল। তার সঙ্গে লড়াই করছিল 2 জন ধরে রেখেছিল লিজাকে। তলোয়ারের আবিরাম ঠোকাঠুকির আওয়াজ ছাড়া আর কোনো কিছুই ঢুকছিল না তার কানে। লড়াই করতে করতে আহত এবং রক্তাক্ত হয়ে উঠল তার শরীর।
আহত হয়েও চিতাবাঘের মতো দ্রুত আঘাত এনে শেষ পর্যন্ত ওদের ঘায়েল করে ফেলল সে। এই দুজনকে ঘায়েল করার পর লিজাকে যারা ধরে রেখেছিল ছুটে এসে তাদের উপর হামলা করলো আল নাসের। আবারও শুরু হলো তরবারির ঝনঝনানি। লিজা চিৎকার করে বলল, আল নাসের, তুমি সরে যাও, আমার জন্য প্রাণ দিও না, দোহাই খোদার, জলদি সরে পড়ো, তুমি একা এবং আহত, ওদের সাথে তুমি কুলিয়ে উঠতে পারবে না। কিন্তু এই চিৎকারের দিকে কান দেওয়ার সময় ছিল না আল নাসেরের। সে পাগলের মতো লড়াই করে চলল। লিজা চিৎকারের পর চিৎকার করে যাচ্ছিল। আল নাসের ধমকে উঠে বলল, চুপ করো লিজা, ভয় নেই, ওরা তোমাকে নিয়ে যেতে পারবে না, সেই সুযোগ আমি ওদের দেব না। আল নাসের বাস্তবেও তাই করে দেখালো। ফেদাইনরা লিজাকে নিয়ে যেতে পারল না। সে দুই ফেদাইন সেনাকে গুরুতর আহত করে মাটিতে ফেলে দিল। এই যুদ্ধ চলছিল মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে। আল নাসেরের সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সে একটি ঘোড়া ধরে এনে প্রথমে নিজে তার উপর চড়ে বসলো এবং লিজাকেও তার সঙ্গে ঘোড়ার পিঠে আরোহণ করতে বলল। লিজা উঠে বসতেই ঘোড়া ছুটিয়ে দিল আল নাসের। লিজা ভেবেছিল আল নাসের তাকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু সে পালালো না। ঘোড়ার মুখ ঘুরিয়ে দিল যুদ্ধক্ষেত্রের দিকে। ক্যাম্পের পাশে যে টিলার আড়ালে বসে রাতে গল্পে মেতে উঠেছিল সে আর লিজা, ঘোড়া এগিয়ে চলল সেই টিলার দিকে। যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। আল নাসের এবং লিজা সেখানে গিয়ে দেখলো সেখানে পড়ে আছে দুই পক্ষের নিহত সৈন্যদের লাশ। তখনও দুই তিনজন ফেদাইন সৈন্য আহত হয়ে ছটফট করছিল। আল নাসের লাশগুলো দেখলো একে একে। তার তিন সঙ্গীর কেউ পিঠ টান দেয়নি। মরার আগ পর্যন্ত তারা যে বীরের মতো লড়াই করেছিল তার সাক্ষী পাশে পড়ে থাকা ফেদাইনদের লাশগুলো। খ্রিস্টান অফিসারের লাশও পাওয়া গেল। তার লাশটি পড়েছিল গুমাস্তাগিনের এক রক্ষীর লাশের উপর। কারিশমার লাশ কোথাও পাওয়া গেল না। বুঝতে পারল না সে গুমাস্তাগিনের সাথে পালিয়েছে নাকি শেখ পন্নানের লোকেরা তাকে ধরে নিয়ে গেছে। কারণ যুদ্ধে কোন পক্ষে জিতেছে লাশ দেখে তা বুঝতে পারল না আল নাসের। কারিশমা নিখোঁজ, জানি না কি গতি হয়েছে তার। আল নাসের বলল, এখানে তার লাশ নেই। লিজা বিহ্বল হয়ে তাকিয়েছিল লাশগুলোর দিকে। অন্তর তার কাঁদছিল বোবা বেদনায়। সে জানে এখানকার প্রতিটি লাশের কারণ সেই নিজে। একদল মরেছে তাকে ছিনিয়ে নিতে এসে, অন্যরা মরেছে তার জীবন এবং সতীত্ব রক্ষার জন্য। এই লাশগুলোর জন্য তার নিজেকেই দায়ী মনে হচ্ছিল। আল নাসের তার বেদনার্ত চোখের দিকে তাকিয়ে বলল, লিজা, আল্লাহ যার ভাগ্যে যা লিখে রেখেছে কেউ তা খণ্ডাতে পারবে না। নিয়তির হাতে বন্দী আমাদের জীবন, এদের জন্য দুঃখ করে কিছু করতে পারবো না আমরা। লিজা বেদনাবিদুর কণ্ঠে বলল, কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র, একটু আগেও এরা জীবিত ছিল, এখন নেই। এদের পরিবর্তে তোমার আমার লাশও তো এখানে পড়ে থাকতে পারত। আল নাসের দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, মানুষের জীবন কচুপাতার পানির মতোই ক্ষণস্থায়ী, অথচ এই জীবন নিয়ে আমাদের কত বড়াই। ভোগের কি দুর্মর আকাঙ্ক্ষা, লোভ এবং দম্ভের ছড়াছড়ি। চলো এবার যাওয়া যাক, এখান থেকে দ্রুত সরে পড়া দরকার আমাদের। চলো। ওরা আর দেরি করল না। আকাশের দিকে তাকিয়ে ধ্রুব তারার সাহায্যে গতিপথ নির্ধারণ করল আল নাসের। তারপর সঙ্গী সাথীবিহীন ওরা দুজন আবার নেমে এলো পথে। পিছনে পড়ে রইল দুঃস্বপ্নের রাত, যে রাতের স্মৃতি ওরা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। আহত এবং রক্তাক্ত শরীর নিয়ে বাকি রাত এক নাগাড়ে পথ চলল আল নাসের। মাথার ভেতর এলোমেলো চিন্তার ঝড়তাণ্ডব। নিয়তি, হ্যাঁ, নিয়তির কি নির্মম পরিহাস। যাদের নিয়ে সে পথে নেমেছিল সভ্যতা এবং মানবতা রক্ষার কঠিন শপথ নিয়ে, আজ তারা কেউ নেই সঙ্গে। অথচ যাদের বিরুদ্ধে তাদের এই জাগতিক লড়াই, সেই খ্রিস্টান ক্রুসেডারদেরই এক গোয়েন্দা সদস্যকে দুশমনদের হাত থেকে বাঁচিয়ে সঙ্গী করে নিয়ে যাচ্ছে সাথে। নিঃসঙ্গ মরুভূমিতে দলছুট ঘোড়ার মতো ছুটে চলেছে তাদের ঘোড়া। এগিয়ে যাচ্ছে সামনে, আর স্মৃতির পাতা হাতড়ে সেই ক্রমেই এগিয়ে যাচ্ছিল পিছনের দিকে। ঘটনাস্থল থেকে অনেক দূর চলে এসেছে ওরা। রাত প্রায় শেষ হয়ে এসেছে। আরও একটি নতুন দিন আসছে পৃথিবীতে। আকাশ ফর্সা, পূর্ব দিকের আকাশে লালের আভা দেখা যাচ্ছে। সেই আবার ভেতর থেকে একটু পরই উকি দেবে রাঙ্গা সরুজ। শুরু হবে নতুন দিনের পথ। আল নাসের ঘোড়া থামালো। লিজার দিকে তাকিয়ে বলল, এখন বলো তুমি কোথায় যেতে চাও। সেই লিজাকে বলল, আমি তোমাকে একা পেয়ে তোমার অসহায়ত্বের সুযোগ নেব এমনটি ভেব না। তুমি নিরুপায় হয়ে আমার সঙ্গ নাও, এটা কখনোই আমার কাম্য নয়। তুমি যেখানে যেতে চাও সেখানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আইবের কোনো কমান্ডো নারীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে না। অতএব তোমার ভয়ের কারণ নেই। যদিও এখন আমি সঙ্গী হারা, তবু তুমি আমার আমানত। আমরা আমানতের খেয়ানত করি না। যত কষ্টই হোক এই আমানতের হেফাজত আমি একাই করব। যদি বলো তবে তোমাকে তোমার দেশে পৌঁছে দিয়ে আসি। আমি এখন একা, অতএব তোমার হেফাজত ছাড়া আমার আর কোনো দায়িত্ব নেই। তাই আমার জন্য কোনো চিন্তাও নেই।
লিজা তাকে বলল, তুমি আমাকে সঙ্গ নিয়ে চলো। আল নাসের, আমাকে একটু আশ্রয় দাও। ভোরের আলো আরো স্পষ্ট হলো। আল নাসের তাকে দেখলো এক অসহায় নারীর বেদনায় মলিন মুখ, যেই মুখে অসহ্য কষ্টের প্রলেপ। সেই অকথিত কষ্ট সইতে না পেরে আল নাসের মুখ ফিরিয়ে নিল। ভোরের আলোয় ভালো করে তাকালো চারিদিকে। আল নাসের এলাকাটা চিনতে পারলো। এখানেই কোথাও সে একবার তার কমান্ডো বাহিনী নিয়ে রাতে দুশমনের উপর আক্রমণ চালিয়েছিল। এলাকাটা ছিল মাটি এবং টিলার পাথরে পরিপূর্ণ। উচ্চভূমি পেরিয়ে গেলেও সামনে স্রোতস্বিনী নদী আছে। আর একটু নিশ্চিত হওয়ার জন্য সে সামনে উচ্চভূমির দিকে হাঁটা ধরল। তাকে অনুসরণ করলো লিজা। যেতে যেতে উচ্চভূমির পরে সে দেখতে পেল সেই নদী। ওরা নদীর কিনারে গিয়ে উপস্থিত হলো। আল নাসেরের সমস্ত কাপড় রক্তে লাল হয়ে গিয়েছিল। দুজনেই অশ্বপৃষ্ঠ থেকে নেমে পানি পান করলো। ঘোড়াকেও পানি পান করালো। আল নাসের তার ক্ষতস্থানগুলো দেখলো। ক্ষত তেমন মারাত্মক এবং গভীর ছিল না। অনেক আগেই রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল। সে এই ভয়ে ক্ষতস্থানগুলো পরিষ্কার করলো না, কি জানি যদি ধোয়ার পর আবার রক্ত পড়া শুরু হয়। পানি পান করার পর লিজা তার ব্যক্তিগত কাজে একটু আড়াল খুঁজছিল। সে একদিকে হাঁটা ধরে আল নাসের থেকে বেশ কিছু দূরে চলে গেল। এক টিলার আড়ালে গিয়ে বসে পড়ল সে। এদিকে আল নাসের তার ক্ষতগুলো পরীক্ষা করে আশেপাশে তাকে দেখলো লিজা নেই। সে নদীর পাড় থেকে উঠে এলো এবং লিজাকে খুঁজতে খুঁজতে টিলার অপর পাশে চলে এলো। দূর থেকেই সে দেখতে পেল লিজা সেখানে বসে গভীর মনোনিবেশ সহকারে কি যেন দেখছে। আল নাসের কিছু না বলে নীরবে এসে তার পিছনে দাঁড়ালো। দেখলো সেখানে মানুষের হাড় হাড্ডি ছড়ানো, মাথার খুঁড়ি, বুকের পাজরা, হাত এবং পায়ের আঙ্গুল সব এখানে ওখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। এসব হাড় হাড্ডির মাঝে পড়ে আছে তলোয়ার এবং বর্শা। লিজা একটি মাথার খুলির সামনে বসেছিল। এটা কোনো মেয়ে মানুষের মাথার খুলি বলে মনে হচ্ছিল, কারণ খুলির পাশে পড়েছিল লম্বা লম্বা চুল। কিছু চুল লেগেছিল মাথার খুলির সাথে, কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। বুকের পিঞ্জরায় গোশত চামড়া কিছুই ছিল না, কিন্তু একটা খঞ্জর তাতে বিদ্ধ ছিল। গলার হাড়ের উপর পড়েছিল সোনার হাড়। এই দেহপিঞ্জরের পাশে পাথর চাপা হয়ে পড়েছিল উন্নত পাতার ছেঁড়া রেশমি শাড়ির কাপড়। আল নাসের এগিয়ে গিয়ে লিজার আরো কাছে গিয়ে দাঁড়ালো। লিজা নারীর সেই কঙ্কালের দিকে গভীর মনে তাকিয়েছিল। আল নাসের আস্তে করে ডাকলো, লিজা। লিজা ভয় পাওয়া হরিণীর মতো লাফ দিয়ে দাঁড়িয়ে গেল এবং চিৎকার দিয়ে দ্রুত পিছনে ফিরল। আল নাসেরকে দেখে সহসা দুই হাত বাড়িয়ে তাকে ভীষণভাবে জড়িয়ে ধরল। আল নাসের তাকে তার বুকে আশ্রয় দিল। লিজার দেহ তখন ভয়ে ভীষণ কাঁপছে। সে যখন কিছুটা স্বাভাবিক হলো, আল নাসের তাকে জিজ্ঞেস করলো, চিৎকার দিয়েছিলে কেন? সে উত্তরে বলল, এই লাশ দেখে আমার জীবনের পরিণামের কথা মনে পড়ে গেল। তখনও তার কণ্ঠে ছিল ভয়ার্ত স্বর। সে বলল, তুমি এই কঙ্কালটির দিকে তাকিয়ে দেখো। এটি কোনো হতভাগীর মেয়ের কঙ্কাল। হয়তো এই মেয়ে আমারই মতো পাপিষ্ঠা ছিল। আমার মতোই তার ছিল রূপ এবং যৌবনের বাহার। হয়তো এই মেয়ে আমার চাইতেও সুন্দরী এবং বিলাসপরায়ণ ছিল। তার রেশমি পোশাক, কণ্ঠের সোনার হার তার সেই বিলাসিতারই সাক্ষ্য দেয়। কিন্তু দেখো তার পরিণাম। প্রত্যেকজনেরই তো এই পরিণাম অপেক্ষা করছে। কিসের জন্য এত যুদ্ধ, এত সংঘাত, এত রক্তারক্তি? এক সুন্দর ধোঁকার রাজ্যে পড়ে আছি আমরা। স্বপ্ন দেখছি ক্ষমতা এবং প্রতিপত্তির, কিন্তু এই কঙ্কাল বলছে এই সব কিছুই মিথ্যে, সবই মিছে মায়া মরীচিকা। এই সুন্দর লাবণ্যময় দেহ সৌষ্ঠব, এই মাদকতাময় যৌবনের উচ্ছ্বাস কিছুই স্থায়ী নয়, সব ক্ষণিকের মোহ। এই মেয়েও হয়তো আমার মতোই মনে মনে ভাবছিল সেই চিরকালীন নবযৌবনে থাকবে, কিন্তু সামান্য এক টুকরো ধারালো লোহা তার সব স্বপ্ন নিঃশেষ করে দিয়েছে। তার বুকের উপর যে ছুরি বিঁধে আছে তা দেখো, দেখো তার গলার সোনার হার, এই কণ্ঠহার এবং শানিত ছুরি। যেই জীবনের কাহিনী শোনাচ্ছে সেটাই তো আমার জীবন। আর এই যে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে মাথার খুলি, পড়ে আছে তলোয়ার এবং বর্শা, সেখানে কি তুমি তোমার জীবন দেখতে পাও না? কোনোদিন আমি ইতিহাসের কথা মনোযোগ দিয়ে শুনিনি। আজ এই মেয়ের কঙ্কাল দেখে আমার মনে হচ্ছে এই লাশ এবং এই দেহপিঞ্জরা আমারই। এই কঙ্কালে আবার মাংস এবং চর্বি লাগিয়ে দিলে সেখানে আমার চেহারাই ফুটে উঠবে। আমি কল্পনায় দেখতে পেলাম এক শকুনকে, সে আমার চেহারা থেকে টেনে টেনে বের করছে চোখ। এক নেকড়ে দেখে দেখলাম সে আমার উজ্জ্বল গোলাপি গাল ছিঁড়ে খাচ্ছে। এসব মরক্ষকদের তৃপ্তিকর আহারের জন্যই কি আমার জন্ম হয়েছিল? এই কঙ্কাল চিৎকার করে বলতে চাইছে, লিজা, এই তোমার শেষ পরিণাম। ভালো করে দেখে নাও। কঙ্কালের সেই বিকট চিৎকার শুনে তার বিভৎস রূপ দেখে আমি ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আল নাসের নিবিষ্ট মনে শুনল লিজার কথাগুলো। তার মনে হলো সে তো সত্য কথাই বলছে। যেখানে ফেদাইনরা তাদের আক্রমণ করেছিল, কিছুদিন পর সেখানে গেলে আমরা সেই একই দৃশ্য দেখতে পাবো।
আল নাসের লিজার কথায় সায় দিয়ে বলল, সত্যি কথাই বলেছে লিজা। যেখানে আমরা আক্রান্ত হয়েছিলাম, কদিন পর সেখানে গেলে আমরা একই দৃশ্য দেখতে পাবো। লাশের কঙ্কাল, মাথার খুলি, তলোয়ার এবং বর্ষা। হয়তো সেখান থেকে কিছু দূরেই পাওয়া যাবে কারিশমার কঙ্কাল। তার বুকেও দেখতে পাবো এমনইভাবে বিদ্ধ হয়ে আছে ছুরি। লিজা হারিয়ে গিয়েছিল ওই কঙ্কালের মধ্যে। সে সেখানে নিজেকে কল্পনা করছিল। সে আল নাসেরকে বলল, আল নাসের, তুমিও এই কথা চিন্তা করে নাও, দেখে নাও তোমার পরিণতি। আল্লাহ তোমাকে সুন্দর দেহ দিয়ে সৃষ্টি করেছে। তোমাকে দেখে যে কোনো মেয়েই হয়তো তোমাকে কাছে পেতে চাইবে, কিন্তু তোমারও তোমার পরিণতি দেখে নেওয়া উচিত। লিজা এমন ভঙ্গিতে কথা বলছিল যেন তার উপর জিনের আশ্রয় করেছে। আল নাসের অভিভূত হয়ে তাকিয়ে দেখছিল লিজার এই নতুন রূপ। আল নাসের বলল, লিজা, আমি আমার পৌরুষ নিয়ে গর্ব এবং অহংকার করি না। আমি এই শক্তি সেই কাজে লাগাই যেই কাজ আল্লাহর পছন্দ। এই উদ্দেশ্যেই আমি কমান্ডো বাহিনীতে নাম লিখিয়েছি। এই কঙ্কাল তোমার হুঁশ ফিরিয়ে দিয়েছে, এটা খুব আশার কথা। কিন্তু মনে রেখো, জীবন যেমন কেবল ভোগের কথা নয়, তেমনি আশা এবং স্বপ্নহীনতার কথাও নয়। এই কঙ্কাল দেখে তুমি মারাত্মক রকম ধাক্কা খেয়েছো। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছে তোমার। এই উভয় প্রান্তিকতা থেকেই ফিরে আসতে হবে তোমাকে। চলো, ওঠা যাক। ওরা ওখান থেকে উঠে এলো, ফিরে এলো নদীর পাড়ে। হাঁটতে হাঁটতে লিজা বলল, আল নাসের, তোমাকে আমি এমন কিছু কথা শোনাতে চাই যা তুমি আমার কাছ থেকে কখনো আশা করনি। আমি ভাবতেও পারিনি এইসব গোপন কথা কখনো আমি তোমার কাছে প্রকাশ করব। কিন্তু আজ আমি উপলব্ধির এক নতুন দিগন্তে এসে পড়েছি। লোভ এবং স্বার্থের চাইতে সত্যকে প্রকাশ করে দেওয়া এখন আমি অধিক গুরুত্বপূর্ণ মনে করি। তুমি কি একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবে? আল নাসের বিস্মিত হয়ে লিজার দিকে তাকিয়ে বলল, কি কথা লিজা? আমি তোমাকে বলে দিতে চাই আমার বুকের মধ্যে লুকিয়ে থাকা গোপন কথা, যা আমি না বললে কোনোদিন তুমি জানতে পারবে না। সে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এক পাথরের উপর বসে পড়ল। প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে আল নাসেরও বসলো তার পাশে। লিজা কিছুক্ষণ আনমনা হয়ে নদীর দিকে তাকিয়ে রইল, যেন কি বলবে গুছিয়ে নিচ্ছে। তারপর কিছু না বলেই সে তার হাত দুটো নিয়ে গেল গলায়। নিজের কণ্ঠহারটি আঁকড়ে ধরল। যে হারে মূল্যবান হীরা এবং জহর লাগানো ছিল, সেই হারটি মুঠোর মধ্যে নিয়ে জোরে টান দিল। হারটি ছিঁড়ে চলে এলো তার হাতে। লিজা দেরি না করে সামনের স্রোতস্বিনী নদীর বুকে ছুঁড়ে ফেলল হারটি। লিজা আঙ্গুল থেকে তার মূল্যবান হীরার আংটিটিও খুলে ফেলল, সেটাও নদীতে ফেলে দিল। বিস্মিত আল নাসের বলে উঠল, এসব কি হচ্ছে? কি করছো তুমি? গলার হার, হাতের আংটি এসব ফেলে দেওয়ার মানে কি? এইসবই সকল বিভ্রান্তির মূল। এই সম্পদ এবং সোনার মোহই আমাকে এই পঙ্কিল পথের দিকে টেনে নামিয়েছে। এগুলোই আমার জীবনের অনিষ্টের মূল। লিজা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, আল নাসের, তুমি জানো না আমি কত বড় শট, কত বড় প্রতারক। প্রতারণা করার জন্য আমাদেরকে নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মরুভূমির মরিচিকার মতোই আমরা স্রেফ ধোঁকা ছাড়া আর কিছুই নাই। আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি তোমাকেও ধোঁকা দিতে গিয়েছিলাম। ভালোবাসার নাম করে তুমি আমার সাথে প্রতারণা করছিলে? প্রশ্ন নয়, বিস্ময় ঝরে পড়ল আল নাসেরের কণ্ঠ থেকেও। না নাসের, না। বেকুল কণ্ঠে লিজা বলল, তোমাকে দেখে আমার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়েছিল। সেই ভালোবাসার টানেই তোমাকে বলেছিলাম পালাতে চাইলে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু পরে তোমার সাথে ভালোবাসার অভিনয় করার দায়িত্ব পড়ে আমার ওপর। দায়িত্ব পাওয়ার পর তোমার সাথে মিশতে গিয়ে আমি আমার ভেতরের রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত হয়েছি। কখনো মনে হয়েছে ভালোবাসার টানেই তোমার কাছে ছুটে এসেছি, কখনো মনে হয়েছে ভালোই তো অভিনয় চালাচ্ছি। ফেদাইনরা যদি আমাদের উপর আক্রমণ না চালাতো এবং এই কঙ্কাল আমার চোখ না খুলে দিত, তবে তুমি জানতেও পারতে না ভালোবাসার নাম করে আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিলাম। লিজার কথা শুনে আল নাসের এতটাই বিস্মিত হলো যে সে বোবা হয়ে গেল। তবু কোনো রকম ঢোক গিলে বলল, কি সব আবল তাবল বকছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়নি। আজ যদি এই কঙ্কাল আমার হুঁশ ফিরিয়ে নেওয়া দিত, তবে তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যেতাম যেখানে তোমার আমার ভালোবাসার সমাধি হতো না। তোমার জীবনও এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে ডুবে যেত। আমরা যেই পরিকল্পনা করছিলাম, সেই পরিকল্পনা সফল হলে তুমি হতে আইয়ুবের খুনি। স্তম্ভিত আল নাসের বলল, তা কি করে সম্ভব? আমি আইয়ুবের জন্য জান দেওয়ার সংকল্প করে পথে নেমেছি। আমি তাকে কেন হত্যা করতে যাব? সে অনেক কথা। তাহলে শোনো, আইয়ুবীকে হত্যা করার জন্য, লোভ ভরা করার জন্য হারান দুর্গ থেকে গুমস্তিগুন এসেছিল আসিয়ার দুর্গে। শেখ মান্নান তাকে বলল, 4 জন ফিদাইন খুনি এরই মধ্যে এই উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি এরা সফল হয় ভালো, কিন্তু যদি ব্যর্থ হয় তবু আমার করার কিছুই নেই। আমি আমার শ্রেষ্ঠ খনিদেরকে আইয়ুবের পিছনে লাগিয়েছি। এরা ব্যর্থ হলে বেহুদা অন্য কোনো ফিদাইনকে তার পেছনে লাগিয়ে অযথা সময় এবং শক্তি অপচয় করতে চাই না। গুমস্তিগুন বলল, তুমি আমাকে নিরাশ করো না।
আমি অনেক আশা ভরসা করে তোমার এখানে এসেছি। গোমস্তাকিনের কথা শুনে শেখ মান্নানের মাথায় নতুন বুদ্ধি আসে। সে তোমাদেরকে উপযুক্ত মূল্যের বিনিময়ে তার কাছে বিক্রি করে দেয় এবং সেখানে তোমাদেরকে ট্রেনিং দিয়ে এবং হিপনোটাইজ করে তোমাদেরকে এই শাহ আলাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার জন্য পাঠানোর পরিকল্পনা করা হয়। আর সেই পরিকল্পনার আঞ্জাম দিচ্ছিলাম আমি। আমার দায়িত্ব ছিল তোমাকে তৈরি করা। না, এটা কখনো সম্ভব নয়। আমি সুলতান আইয়ুবের ছায়াকেও সম্মান করি। আমাকে দিয়ে কোনোদিনই তুমি এই উদ্দেশ্য সফল করাতে পারতে না। আল নাসের বলল, দুনিয়ার কোনো শক্তি আমাকে দিয়ে আমাদের নেতা ক্রুসেডের বিরুদ্ধে অকুতোভয় বীর মহানায়ক গাজী সালাউদ্দিন আইয়ুবের কোনো ক্ষতি করাতে পারত না। আমি কখনোই নিজেকে এতটা নির্বোধ মনে করি না। লিজা একটু হাসলো, বলল, তুমি কতটা নির্বোধ আর বুদ্ধিমান সেটা এখন আর বিচার করতে চাই না। তবে আমি চাইলেও ইস্পাতকেও গলিয়ে পানি করে দিতে পারি। তুমি আর বুদ্ধির বড়াই করো না। নিজের উপর তোমার কতটা নিয়ন্ত্রণ তা ভালো করেই জানা আছে আমার। তোমার ধর্ম, তোমার এতদিনের শিক্ষা এবং আচার কি নিশুতি রাতে অচেনা মেয়ের সাথে গোপনে দেখা করার অনুমতি দেয়? কিন্তু তুমি তা করনি। যেভাবে এই অনুচিত কাজকে তুমি বাস্তবে করেছো, সেভাবেই তোমার ইচ্ছার বিপরীতে আইয়ুবীকে হত্যা করার কাজও তুমি নির্বিঘ্নে করে দিতে যদি আমি চাইতাম। সত্যিই আমি বিবেকের উপর আবেগকে প্রাধান্য দিয়ে বড় অন্যায় করে ফেলেছি। আমার ঈমানকে তুমি দুর্বল করে দিয়েছিলে। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি, এই জন্য আমি অনুতপ্ত। লিজা বলল, তুমি কি জানো, একসময় আমি সাইফুদ্দিনের কাছেও থেকেছি। আমি এক অপবিত্রা এবং পাপিষ্ঠা মেয়ে। এই পাপ নিয়ে আমি কি আলোর পথে আসতে পারবো? আমাদের মতো পাপী মেয়েদেরও কি অধিকার আছে তোমাদের ধর্ম গ্রহণ করার? আমাদের ধর্ম তো তাদের জন্যই যারা এখনো আলোকের সন্ধান পায়নি। মুক্তির রাজপথ থেকে যারা দূরে, তাদেরকে মুক্তির সন্ধান দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিল আমাদের নবী। তিনি যেই বিধান নিয়ে এসেছিলেন সেই বিধানের নাম ইসলাম। সেই বিধানটি যেখানে লিপিবদ্ধ আছে তাকে বলা হয় কোরআন। আর সেই কোরআন অনুপাতে আল্লাহ তাআলা বলেছেন, যে কোনো পাপী যত বড়ই হোক না কেন, সে যদি খালেস নিয়তে তওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে তাকে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু জেনে শুনে তুমি কি আমার মতো এক পাপীকে তোমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবে? যদি তুমি বিশুদ্ধ মনে তওবা করে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দিতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন তোমার পূর্ববর্তী সকল গুনাহ তিনি মাফ করে দেবেন। যাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে নিজের পছন্দনীয় বান্দি করে নেবেন, তাকে অপছন্দ করা বা গ্রহণ না করা তো আমার জন্য পাপ এবং অপরাধ হবে। আল নাসের, লিজা আবেগকণ্ঠিত কণ্ঠে বলল, তাহলে আমি আমার ধর্ম ত্যাগ করে নিজেকে মুসলিম বলে ঘোষণা করছি। আমিও তোমাকে আমার জাতির এক কন্যা হিসেবে গ্রহণ করে নিচ্ছি। কিন্তু তোমাকে জীবন সঙ্গী করার সিদ্ধান্ত আমি এই মুহূর্তে নিতে পারবো না। আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এক কমান্ডো সেনা। তার অনুমতি ছাড়া জীবন সঙ্গী বাছাই করার মতো গুরুত্বপূর্ণ এবং মৌলিক সিদ্ধান্ত আমি গ্রহণ করতে পারি না। তেমন সিদ্ধান্ত নিতে আমি তোমাকে কখনোই বাধ্য করব না। তুমি আমাকে তোমার জাতির এক কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছো, আমি এতেই সন্তুষ্ট। আমি যেন সঠিকভাবে আল্লাহর পথে চলতে পারি, এই ব্যাপারে আমি তোমার সাহায্য এবং পরামর্শ চাই। এ সময় হঠাৎ লিজা উঠে দাঁড়ালো। এক ধরনের ব্যগ্রতা এবং ব্যস্ততা ফুটে উঠল তার চোখে মুখে। আল নাসের প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে, বলল, কি হয়েছে লিজা? লিজার চেহারায় সেই ব্যগ্রতা ধরে রেখেই বলল, তোমার কি জানা আছে ফেদাইনরা সুলতান আইয়ুবীকে হত্যা করতে গেছে? তাদের এই হত্যা পরিকল্পনা কেমন করে বাস্তবায়ন করবে তা কি তুমি জানো? না, কিছুই জানি না। লিজা, তুমি কি নিশ্চিত ফেদাইন খনিরা সুলতানকে হত্যা করার জন্য সত্যি সত্যি রওনা হয়ে গেছে? লিজা উত্তর দিল, 100 ভাগ সত্যি। তবে আমাকে শুধু এই পর্যন্তই জানানো হয়েছে, সেখানে 4জন ফেদাইন খনিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কি পোশাকে গেছে, কিভাবে গেছে, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে, তা আমি কিছুই জানি না। আল নাসের বলল, আমাকে এখন উড়ে গিয়ে তুর্কমানে পৌঁছাতে হবে। সবার আগে সুলতানকে তার রক্ষী বাহিনীর সতর্ক এবং সাবধান করতে হবে। আল নাসেরের ভাবালুতা কেটে গেল। সে আবারও পুরোদস্তুর আইয়ুবের একজন কমান্ডো এবং কমান্ডোদের দলনেতা হয়ে উঠল, যদি তখন তার কোনো সাথী বেঁচে ছিল না। সে লিজাকে ঘোড়ার পিঠে বসিয়ে দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল। ঘোড়ার গতি তীব্র হয়, বারবার তার শরীরের উপর হুমড়ি খেয়ে পড়ছিল লিজা। কিন্তু এমন সুন্দরী যুবতী নারীর স্পর্শ তার মনে কোনো প্রভাব ফেলতে পারছিল না। তার চোখের সামনে তখন ভাসছিল শুধু সুলতান আইয়ুবের হাসিমাখা প্রশান্ত মুখ। আশঙ্কার দাবানল তার পেরেশানি বাড়িয়ে তুলছিল। সেই মনে মনে শুধু প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমাকে তুমি তোমার কাছে তুলে নাও। তবু তার আগে শুধু এই খবরটা একবার সুলতানের কাছে পৌঁছানোর দায়িত্ব দাও আমার। আল নাসের তার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে পূর্ণ সচেতন। দায়িত্ব এবং কর্তব্যের বাইরে তার কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। যৌবনের চাহিদা, ভালোবাসার আবেগ সবকিছুই তার অন্তর থেকে হারিয়ে গেছে। এমনকি তার জৈবিক চাহিদা, ক্ষুধা তৃষ্ণার কথাও সে ভুলে গেছে। অন্যদিকে লিজার মধ্যে ঘটে গেছে এক আশ্চর্য পরিবর্তন। মানুষের মন কত দ্রুত বদলে যেতে পারে তাকে না দেখলে তা বোঝার উপায় নেই।
চিরচঞ্চলা রেজার মধ্যে এখন আর চাঞ্চল্যের ছিটেফোঁটাও নেই। ভাবগম্ভীর লেজাকে দেখলে মনে হবে তার আত্মাটাই আমূল পরিবর্তন হয়ে গেছে। এক যুবকের কণ্ঠলগ্ন হয়ে বসে আছে এক যুবতী, এই বোধ তখন ওদের কারোর মাঝেই ছিল না। আল নাসের ফিরে গিয়েছিল তার অতীত ভূমিকায়, আর লিজা আল নাসেরের কথা এবং কাজে তার সঙ্গীতের পরিণতি এবং কঙ্কাল দর্শনে এতটাই বিহ্বল হয়ে পড়েছিল যে কোনো উপদেশদাতা সারা জীবন উপদেশ দিয়েও তাদের মধ্যে এই পরিবর্তন আনতে পারত না। কয়েক ঘন্টার ব্যবধানে সেই অভাবিত পরিবর্তন এমনিতেই ঘটে গিয়েছিল। আল নাসেরের চোখের জ্যোতি যেন তাকে সতর্ক এবং সাবধান করে দিয়ে বলেছিল, যদি পবিত্র জীবন যাপন করতে চাও তবে সেই জীবনে একমাত্র ইসলামই তোমাকে উপহার দিতে পারবে। লিজা এবং আল নাসের খোঁজা তৃষ্ণা রাতের আধার ক্লান্তি ভুলে ছুটে চলছিল তুর্কামানের দিকে। তাদের লক্ষ্য একটাই, সালাউদ্দিন আইয়ুবীকে খবর দিতে হবে। ছুটতে ছুটতে তারা মরুভূমি পাহাড় ছাড়িয়ে এগিয়ে চলল তুর্কামানের দিকে। তাদের কোনো হুঁশ ছিল না, তাদের ক্ষুধা তৃষ্ণার অনুভূতিও ছিল না। চলতে চলতে তারা গিয়ে পড়ল সালাউদ্দিন আইয়ুবীর তৎকালীন গোয়েন্দা প্রধান হাসান বিন আবদুল্লাহর লোকদের হাতে। তারা নিয়ে গিয়ে তাদেরকে হাসান বিন আবদুল্লাহর সামনে বসিয়ে দিল। সূর্য অস্ত চলে গেছে। আল নাসের লিজাকে নিয়ে তখনও ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে চলেছে, কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে ঘোড়াটি কাহিল হয়ে পড়ল। ঘোড়াটির চলার গতি ক্রমে ধীর হয়ে আসতে লাগলো। আল নাসের বুঝতে পারলো ঘোড়াকে যতই তাড়া করা হোক সে আর দ্রুত চলতে পারবে না। আল নাসের বোঝার ভার কমানোর জন্য ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল, তারপর ঘোড়ার লাগাম ধরে পায়ে হেঁটে এগিয়ে চলল। রাত বাড়তে লাগলো, কিন্তু সে চলা বন্ধ করলো না। লিজা 3-4 বার আল নাসেরের দৃষ্টি আকর্ষণ করে বলল, আমি আর ঘোড়ার পিঠে বসে থাকতে পারছি না। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন আলাদা হয়ে গেছে। সবারই তখন বিশ্রাম জরুরি হয়ে পড়েছিল। ঘোড়াটি ক্লান্ত হয়ে পড়েছিল। আল নাসের নিজেও ক্ষুধা তৃষ্ণা এবং ক্লান্তিতে ভেঙে পড়েছিল, কিন্তু সে থামল না, বরং লিজাকে বলল, তোমার এবং আমার প্রাণের চেয়ে সুলতান আইয়ুবীর জীবনের মূল্য অনেক বেশি। আমি যদি থেমে যাই আর কখনো শুনতে পাই সুলতান আইয়ুবী নিহত হয়েছেন, আমি মনে করব ফেদাইনরা নয়, সুলতান আইয়ুবীকে আমিই খুন করেছি। লিজা আর কোনো কথা বলল না। সে অর্ধচেতন অবস্থায় ঘোড়ার পিঠ খামচে ধরে পড়ে রইল। সারা রাত এভাবেই পথ চলল ওরা, কোথাও থামলো না। সকাল হলো। আল নাসের তখনও পা টেনে টেনে পথ চলছে। লিজা ঘোড়ার পিঠে মাথা রেখে শুয়ে আছে। ঘোড়াটিও পা টেনে টেনে এগোচ্ছিল। হঠাৎ সামনে এক স্থানে ঘাস এবং পানি দেখে দাঁড়িয়ে গেল। লিজা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পথ চলছিল। ঘোড়াটি থামতেই হঠাৎ গতি পড়ে যাওয়ায় সে চমকে উঠে বসে পড়ল এবং আল নাসেরের দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বলল, দেখো, খোদার কসম লাগে, এই অবোধ প্রাণীটিকে আর এইভাবে টেনে নিও না, ওকে কিছু খেতে দাও, পানি পান করাও। আল নাসের ঘোড়াটিকে ছেড়ে দিল, নিজেকে ধরে নামালো ঘোড়া থেকে। ঘোড়াটি পানি পান করে তাজা ঘাসের ভেতর মুখ ডুবিয়ে দিল। তারা যখন হাসান বিন আবদুল্লাহর কাছে পৌঁছালো তখন হাসান বিন আবদুল্লাহ তাকে সুলতান আইয়ুবের সামনে হাজির করলো। একটানা পথ চলা এবং ক্ষুধা তৃষ্ণায় সে তখন অর্ধমৃত অবস্থা। লিজার অবস্থা আরো করুণ, তার চেহারা থ্যাবড়ানো ফুলের মতো বিবর্ণ। আল নাসের তাদের উপর দিয়ে যেই ঝড় বয়ে গেছে সেই বিবরণ সুলতানকে শোনালো। কোনো কথাই গোপন করল না সে। লিজা সম্পর্কেও সব কথা সুলতানকে অকপটে খুলে বলল। সুলতান আইয়ুবী লিজাকে বলল, এবার তুমি তোমার কথা বলো। কোনো রকম ভয় এবং সংকোচ ছাড়াই তুমি সব কথা স্বাভাবিকভাবে বলতে পারো। লিজা নিজেকে একজন অসহায় বন্দিনী ভেবে চুপচাপ বসেছিল আল নাসেরের পাশে। ভাবছিল আল নাসের তার সম্পর্কে যে বিবরণ দিয়েছে তাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে তার ভাগ্যে। কিন্তু সুলতান তাকে স্বাধীন মতামত প্রকাশের সুযোগ দিয়েই বিস্মিত এবং অভিভূত হয়ে পড়ল। সেও সব কথা অকপটে স্বীকার করে নিয়ে বলল, আল্লাহর কসম, আমি এখন আর খ্রিস্টান নই। আমার অতীত অপরাধের জন্য আপনি যেই শাস্তি নির্ধারণ করবেন আমি খুশি মনেই তা মাথা পেতে নেব। যদি মরতে হয় আমি একজন মুসলমান হিসেবে মরতে চাই। সুলতান বললেন, মরার কথা ভাবছো কেন মেয়ে? আল্লাহ তার অপরাধী বান্দার জন্য তওবার দুয়ার খোলা রেখেছেন। আমার এ অধিকার নেই তোমাকে সত্যের পথ থেকে সরিয়ে দেই। তুমি মুসলিম হিসেবে জীবনযাপন করবে। এখন বলো তুমি কোথায় যেতে চাও? তাহলে আমাকে আল নাসেরের সাথে থাকার অনুমতি দিন। মৃত্যুর আগ পর্যন্ত আমি তার আশ্রয়ে থাকতে চাই। এই মুহূর্তেই তোমাকে আমি এমন অনুমতি দিতে পারি না। এখন তুমি একটি ঘোরের মধ্যে আছো। তোমাকে দামেস্কে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে মরহুম নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর কাছে খুব সুখে এবং নিরাপদেই থাকবে। আল নাসের কিছুদিন পর তোমার সাথে দেখা করবে। তখন তোমার আবেগ এবং ইচ্ছা তার কাছে ব্যক্ত করো। তারপর আমরা ভেবে দেখব তোমাকে আল নাসেরের আশ্রয়ে দেওয়া যায় কিনা। ওখান থেকেই লিজা এবং আল নাসেরকে আলাদা করে দেওয়া হলো। পরদিন দামেস্কে পাঠিয়ে দেওয়া হলো লিজাকে, আর আল নাসেরকে সুচিকিৎসার জন্য পাঠানো হলো ডাক্তারের কাছে। দামেস্কে লিজার নিরাপত্তা এবং আরামায়েশের কোনো সমস্যা না হলেও অন্তরে তার শান্তি ছিল না। সেখানে তার প্রতিটি প্রহর কাটতে লাগলো আল নাসেরের অপেক্ষায়।
কিন্তু লিজাকে নিয়ে ভাববার মতো অবসর আল নাসেরের ছিল না। সে তখন সুলতান আইবের অগ্রগামী বাহিনীর নেতৃত্ব নিয়ে ছুটছে আসিয়াত কেল্লার দিকে। পেছনে সুলতান সালাউদ্দিন আইবের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বিশাল বাহিনী। তাদের টার্গেট ফিদাইন খনি চক্রের শক্তিশালী আস্থানা আসিয়াত কেল্লা, এজাজ দুর্গ এবং খ্রিস্টান দোসর গাদ্দার মুসলমানদের সর্বশেষ আশ্রয়স্থল হলব শহর। সুলতান আইবি এবং আল নাসের কি পারবেন বিজয় ছিনিয়ে আনতে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।